কলেজ জীবন তো শেষ, কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়, বরং আজ থেকে শুরু হচ্ছে নতুন একটা জার্নি। এবার থেকে সেই নতুন পথ চলার ছোট ছোট মুহূর্ত, নতুন অভিজ্ঞতা এবং নতুন চেষ্টাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। কোথায় আমার সব প্রিয় মানুষরা, কেমন আছো সবাই? হাই, আমি মৌপ্রিয়া, তোমরা দেখছো মৌপ্রিয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে থেকে শুরু করতে চলেছি একটা নতুন জার্নি। আশা করছি এই জার্নিটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই জার্নিতে আমি কি করছি না করছি, কতটা কি করতে পারছি, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব ছোট ছোট গল্পের মাধ্যমে। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। কলেজ শেষ হয়েছে প্রায় একটা সপ্তাহ হতে চললো। সেই যে ব্যাগটা কলেজ থেকে এসে রেখেছিলাম, এখনো পর্যন্ত আমার খোলার সময় হয়নি। তো আজকে যেহেতু নতুন জার্নি স্টার্ট করছি, তাই ভাবলাম প্রথমে আমার ব্যাগটা পরিষ্কার করা যাক। যেগুলো আগেকার সব ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিই, আর যেগুলো দরকারি জিনিস সেগুলো বের করে রাখি। এখানে এক্সাম দিতে গিয়েছিলাম সেই ফাইলটা আছে, আর এটা হচ্ছে আমার আইটিআই কলেজের ডেইলি ডায়েরি, যেটার অবস্থা খুবই খারাপ। এটা লাগবে না যদিও বা। আর এতে পেন ব্যাগ আছে, পেন ব্যাগটাও বের করে নিই। এটা হচ্ছে আমার স্টাডি টেবিল, যেটা আমি মিশো থেকে কিনেছিলাম। আমার কাছে যেহেতু কোনো বড় স্টাডি টেবিল নেই, এটা সত্যি করে খুব ভালো। তোমরা যদি চাও কমেন্টে লিংক বলে লিখো, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো। তো তোমাদের এবার প্রশ্নটা ক্লিয়ার করি, আমি নতুন কি জার্নি স্টার্ট করতে চলেছি। তোমরা যেমন কি জানো, আমার কলেজ লাইফ শেষ হয়ে গেছে। আমার গ্র্যাজুয়েশন আইটিআই আমি দুটোই করেছি, আমার দুটো কলেজই শেষ হয়ে গেছে। তো আমি ভেবেছি একটা নতুন পদক্ষেপ নেব, যেটা অনেক স্টুডেন্টই নেয়। আর আমি এর আগে নিয়েছিলাম, বলবো যে নিইনি, বাট কলেজের সাথে সাথে আমি কন্টিনিউ ঠিকঠাকভাবে করতে কিছু কিছু করেছি, বাট পুরোপুরিভাবে করতে পারি। এখন যেহেতু কলেজ শেষ হয়ে গেছে, তাই ভেবেছি এই জিনিসটাকে এখন মেইন ফোকাস বানাতে হবে। সেই কারণে আমি স্টার্ট করতে চলেছি হচ্ছে কম্পিটিটিভ লাইনের পড়াশোনা, যেটা তোমরা অনেকেই করছো আমি জানি। তো আমি আমার মতন করে স্টার্ট করছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। কতটা কি পারছি না পারছি, কি আমার সমস্যা হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি যতটা সম্ভব যতটা জানি তোমাদেরকে বলে সাহায্য করার চেষ্টা করব। তাহলে আজকে আমি যেটা করব সেটা হচ্ছে একটা প্রপার স্টাডি প্ল্যান আমি রেডি করব, যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। এখন যদি একটা জানালা থাকে তোমার পড়ার জায়গার পাশে, আর এরকম সুন্দর বাইরে ওয়েদার থাকে, তো তোমার পড়ার ইচ্ছা এমনিই চলে আসবে, তাতে তোমার কোনো মোটিভেশন আর লাগবে না। এরকম একটা ওয়েদারে, এরকম একটা আমেজে সত্যি নতুন কিছু একটা শুরু করার মধ্যে একটা আলাদাই অনুভূতি লুকিয়ে আছে। তোমরা এটা নিজেরা শুরু করে দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর বাইরে থেকে একটু হরিনামের আওয়াজ আসবে, বিকজ আমাদের এখানে হরিনাম হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। চলো তাহলে স্টার্ট করা যাক পড়াশোনা। তোমরা যেমন কি জানো, কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করার জন্য একটা প্রপার স্টাডি প্ল্যান থাকা খুবই প্রয়োজন। সেরকমই আমি আজকে একটা স্টাডি প্ল্যান রেডি করব, যেটা তোমাদের সাথেও আমি শেয়ার করব। অবশ্যই স্টাডি প্ল্যানটা রেডি করবো আমি হচ্ছে আমার এই নোটবুকটাতে। এটা আমার অনেকদিনকার নোটবুক, যেটা আমি প্রায়শই আমার স্টাডি প্ল্যান করে রাখি। এর আগেও এটাতে আমি আমার কম্পিটিটিভ লাইনের স্টাডি প্ল্যান করেছিলাম, বাট সেটা আমি ঠিকঠাকভাবে ফলো করিনি। আর সত্যি কথা বলতে তখন কলেজের কারণে টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আমি করতে পারতাম না, সত্যি কথা এটা। তো এখন যেহেতু হাতে সময় আছে, তো এক মিনিট, ট্রেন যাচ্ছে বাইরে, কেউ শুনতে পাবে না। এখানে আমি লিখে নিয়েছি স্টাডি প্ল্যান, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি স্টার্ট করবো হচ্ছে স্টাডি প্ল্যানটা পুরো তৈরি করা। স্টাডি প্ল্যানটা রেডি করে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। জানি না তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাবে কিনা, বাট আমি এখানে আমার স্টাডি প্ল্যানটা বানিয়েছি। এইগুলো যেমন এখানে বানিয়েছি, তারপর আরও আছে এদিকে, এগুলো স্টাডি প্ল্যানটা বানিয়েছি। স্টাডি প্ল্যান তো আমার রেডি, সেটা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। এবার প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা আমাকে খাতা রেডি করতে হবে। তো খাতার জন্য আমি এখানে নিয়েছি কতগুলো খাতা। এই যে এর মধ্যে কয়েকটা খাতাতে লেখা আছে আগে থেকে অলরেডি, কারণ তোমাদের আগেই জানালাম যে আমি কম্পিটিটিভ লাইনে আগেই পড়াশোনা শুরু করেছি, বাট তখন অতটা আমি গুরুত্ব সহকারে হয়তো পড়িনি, যেটা সত্যি কথা সেটাই জানানো উচিত। তো আমি ততদিন গুরুত্ব সহকারে পড়িনি বলে আমার খাতাগুলো ভর্তি হয়নি, সত্যি কথা। এখানে যে খাতাগুলো আছে সেগুলো নতুন, আর এদিকে যেগুলো আছে কিছু লেখা আছে। চলো প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা করে নিয়ে তোমাদের সাথে আমি সেই খাতাগুলো শেয়ার করছি। আর প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা খাতা করা উচিত, কারণ তোমার যখন নোটস খুঁজতে প্রবলেম হবে, তখন তুমি যদি আলাদা আলাদা নোটসের খাতা করে রাখো, তাহলে তোমার খোঁজার সময় অনেকটাই সুবিধা হবে। সেই কারণে আলাদা আলাদা নোটসের খাতা করা। তো চলো নোটসের খাতাগুলো আমি রেডি করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে আগেই বললাম যে আমি
কম্পিটিটিভ লাইন আগে শুরু করেছিলাম। এটা হচ্ছে যে আগের খাতাটা, যেটা ম্যাথসের ছিল। এটা অনেক পাতা আছে, এটা দিয়ে আমি এখনো স্টার্ট করব। তো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, এখানে অনেক ম্যাথস করা আছে। এখানে তো আমি আমার স্টাডি প্ল্যান রেডি করে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের কথা মতন আমার স্টাডি প্ল্যান রেডি, অ্যান্ড আমি খাতাগুলো যেগুলো ছিল সেগুলোও সাবজেক্ট ওয়াইজ রেডি করে ফেলেছি, যাতে আমার কাল থেকে পড়তে বসলে যেন না মনে হয় আমি কি পড়বো না পড়বো। তো আমি সেই কারণেই স্টাডি প্ল্যানটা রেডি করেছি। আর তোমরাও চেষ্টা করো পড়ার আগে অবশ্যই একটা স্টাডি প্ল্যান রেডি করে নেওয়া। সেটা তুমি যেই লাইনই হও না কেন, একটা স্টাডি প্ল্যান রেডি করলে তোমার মনে হবে না পড়তে বসে যে আমি কি পড়বো এখন। আর একটা কথা, রোজ সকালে বা রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে একটাই চেষ্টা করবে, রেগুলার একটা টু ডু লিস্ট বানিয়ে নেওয়া, যেটা আমি আগে ফলো করতাম, মাঝখানে পুরো বন্ধ করে দিয়েছিলাম। তো আমি ভেবেছি যেহেতু নতুনভাবে সবটা শুরু করছি, তো আবার সেই জিনিসটাই আমি শুরু করবো, একটা টু ডু লিস্ট। নয়তো আগের দিন রাত্রিরে বানাবো, আর নয়তো সেদিনকে সকালে বানাবো, যে আমি সারাদিন কি করবো। কাল থেকে এবার শুরু হবে হচ্ছে আমাদের আসল জার্নি, যেটা আমরা শুরু করতে চলেছি, আর তোমরা সেটা দেখতে পাবে পরবর্তী লং ভিডিওতে। আর একটা কথা তোমাদেরকে যেটা জানিয়ে দিই, আমাদের লং ভিডিও প্রতি মঙ্গলবার এবং শনিবার বেলা 9টার সময় আসবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তার জন্য, আর বেল আইকনটাকে অন করে রেখো, যাতে তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজ ছিল সবে শুরুর দিন। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে কি পড়াশোনা করছি না করছি, কোন বিষয়টা কবে পড়ছি, কোন বিষয়টা আমার কেমন লাগছে, কোন বিষয়টা শক্ত লাগছে, কোন বিষয়টা সহজ লাগছে। অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিভাবে টু ডু লিস্ট বানাচ্ছি সেটাও পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে যেও। তাহলে আজকের ভিডিওটা এতখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। তাহলে আজ আসি, টাটা।